অর্ণব, দেখেন তোমার চোখে কি যেন পড়ছে। আমার চোখে কি যেন পড়ছে, দেখেন তো। কিছুটা দেখতে পাচ্ছি না। কিছু দেখেন না? না। কিছুই দেখেন না? দেখি আবারও। মিনজিম, কি করতে আসছে এগুলা? একটা সমস্যা কি? হ্যাঁ, প্রথম দিন থেকে আমার আপনার সন্দেহ হয়েছে। চাচা, বাবা, দেখো এখানে কি করতেছে। এই লোকটা তোমাদেরকে কি বলছিল? হ্যাঁ, রাস্তা থেকে লম্পট ঘোড়া এনে জায়গা দিছো, তাই না তোমরা? হ্যাঁ, উনি টিচার, আবার বলছে উনি এনজিওতে জব করে। কোথায় জব করে জিজ্ঞেস করে? বাবা, জিজ্ঞেস করো কিসে জব করে। তো যা কিছু হচ্ছে সত্য হয়েছে। তুমি কাল সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে তোমার সবকিছু নিয়ে এই বাড়ি ছেড়ে দিচ্ছি। রাত 1টা বাজে, বাসায় যাও। আপনি চাকরির ব্যাপারে মিথ্যা বললেন কেন? কেন মিথ্যা বলেছি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি মিথ্যা বলেছি। আপনি কি আমাকে ভালোবাসেন? আমি তোমাকে কখনো ওই চোখে দেখিনি। কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। কাল ভোর 6টায় স্টেশনে আমি তোমার জন্য অপেক্ষা করব। হ্যালো, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। আর আমি তার সাথে পালিয়ে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমি জহির, অর্ণবের বন্ধু। অর্ণব চিঠিটা দিয়েছে। আশা করি ভালো আছো। আমার বন্ধু রাসেল আর সুমনের মধ্যেই প্রায় ঝগড়া। সারা রাস্তা ঘুরতেছি। সেদিন হঠাৎ রাসেল একটা ছুরি নিয়ে সুমনকে মারতে আসে। রাসেল মারা যায়। সবাই এসে আমাকে দেখে আর আমার নামে খুনের মামলা হয়। তারপর থেকে গত 4টা মাস ধরে পালিয়ে বেড়াচ্ছি।